জন্য প্রথমে আমগুলোকে পুড়াতে দিচ্ছি। এই যে দেখুন পাতা জ্বালিয়ে নিয়েছি, উপর থেকে পাতা দিয়ে দেখি এরকম করে। আমটা এদিকে পুড়তে থাকুক। এবার আমি তরমুজটা কেটে নেব। দেখুন তরমুজের কালারটা তো খুব সুন্দর দেখাচ্ছে। এবার তরমুজটা কেটে নেব। তরমুজের কালারটা তো দেখে মনে হচ্ছে ভিতরে ভালোই লাল হবে। হ্যাঁ দেখুন কত সুন্দর। আমি এই যে এরকম করে পিস করে দিচ্ছি, আর বোন ওদিকে এইগুলো পুড়ে নেবে। শুরু কর। এই লাল অংশটা পুড়িয়ে বার করে নিতে হবে কুড়ুনির সাহায্যে। দারুণ দেখাচ্ছে। কি গরমে শরবত খাওয়া হবে তো সবাই? হ্যাঁ, গরমের সময় ঠান্ডা জিনিস খেতেই তো বেশি ভালো লাগে। দেখুন আমি এগুলো বের করে নিচ্ছি, পুরো লাল হয়ে যাচ্ছে। আমগুলো পুড়ে গিয়েছে দেখুন কত সুন্দর। এবার আমি আমগুলোকে বার করে নেব। আমগুলো এই যে দেখুন একটু ধুয়ে নিচ্ছি, যাতে এই যে গায়ে যে ছাইগুলো লেগে রয়েছে এইগুলো ছাড়িয়ে যাবে নোংরাটা। এবার ভালো করে আমের খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে গ্যাসেও পোড়াতে পারেন, তবে এই যে আগুনের আঁচে পোড়ানোর একটা স্বাদই আলাদা। কত সুন্দর পুড়েছে দেখুন, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এই যে পোড়া যে ফ্লেভারটা হবে, এই ফ্লেভারটা দিয়েই সুন্দর একটা গন্ধ বেরোবে, আর খেতেও ভালো লাগবে। আমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইবার এরকম ভালো করে চটকে আমের শাঁসগুলোকে বার করে নেব। এবার এর মধ্যে জল দেব, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, বিট লবণ, একটু সামান্য বিট লবণ দিলে স্বাদটা ভালো লাগে। আর এটা হচ্ছে জলজিরা। জলজিরাটা দিলেও এই শরবতটা খেতে খুব সুন্দর লাগে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দেব। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সুন্দর লাগবে খেতে। এবার চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে শরবতটা বানিয়ে নেব, গুলে নেব। ওদিকে দিদি আমের শরবত বানাচ্ছে, আমি ততক্ষণে তরমুজের শরবতটা বানিয়ে নেব। তরমুজের শরবত বানাতে যতটা পরিমাণ পারবো দানাগুলো বেছে নেব। এবার এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নেব। শরবতটা দারুণ দেখতে লাগছে, কিন্তু একদম পুরো লাল। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ মিশিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন বিট লবণ দিয়ে দেব। তারপরে এর ভিতর একটু লেবু দেব। লেবুটা দিলে স্বাদটা গন্ধটা দারুণ হয়। এবার এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, শরবত খাওয়ার জন্য এখানে কত দর্শক বসে রয়েছে। দেখুন আজকে শরবত হচ্ছে, সেই জন্য কত এসেছে, সবাই এসেছে শরবত খাবে। দেখুন শরবতটা বানিয়ে নিয়েছি।
ভালো আছে? নাও হিয়া নাও বুঝু খেয়ে দেখি প্রথমে তরমুজের শরবতটাই খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। গরমে শান্তি। কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে? তরমুজ ভালো লেগেছে? আর আমের শরবত? গাছ আমের শরবত ভালো হয়েছে? একটা পোড়া পোড়া গন্ধ আসছে, কি সুন্দর সুন্দর পোড়া পোড়া গন্ধ হয়েছে না? হ্যাঁ। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, গরমের সময় দারুণ লাগবে খেতে। আর আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত